ভারতে বর্তমানে অসংখ্য প্রতিভাবান ক্রিকেটার রয়েছেন। খুব কম বয়স থেকেই আইপিএল বা ঘরোয়া ক্রিকেটে দুর্দান্ত পারফরমেন্স করে নিজেদের প্রমাণ করেছেন অনেকেই। তবে তাদের মধ্যে সকলে ধারাবাহিকভাবে জাতীয় দলের জায়গা করে নিতে পারেন না। সম্প্রতি ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে একাধিক তরুণ ক্রিকেটার জায়গা পেলেও ঋতুরাজ গায়কোয়াড় সুযোগ পাননি। এই বছর আইপিএল চলাকালীন তিনি চোটের মুখে পড়েছিলেন। এই তারকা ব্যাটসম্যানের এক বিধ্বংসী ওডিআই ইনিংস আজকের ভিডিওতে আমরা তুলে ধরবো। ঘরোয়া ক্রিকেটে মহারাষ্ট্রের হয়ে ঋতুরাজ গায়কোয়াড় একাধিক অনন্য নজির গড়েছেন। 2022 সালে এই তারকা ব্যাটসম্যানের নেতৃত্বে মহারাষ্ট্র বিজয় হাজারে ট্রফিতে ফাইনালে পৌঁছেছিল। এই টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালে উত্তরপ্রদেশের বিপক্ষে ব্যাট হাতে বিধ্বংসী হয়ে উঠেছিলেন ঋতুরাজ। ম্যাচের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে 159 বলে অপরাজিত 220 রানের দুর্দান্ত ইনিংস খেলেছিলেন তিনি। ঋতুরাজ গায়কোয়াড় ইনিংসটি সাজিয়েছিলেন 10টি 4 এবং 16টি 6 দিয়ে। তার ব্যাটিং স্ট্রাইক রেট ছিল 138-এর ওপর। এটি ছিল বিজয় হাজারে ট্রফিতে তৃতীয় ব্যক্তিগত সর্বোচ্চ রান। পৃথ্বী শা বিজয় হাজারে ট্রফিতে এক ইনিংসে 227 রান করে দ্বিতীয় স্থানে এবং নারায়ণ জগদীশন এক ইনিংসে 277 রান সংগ্রহ করে ব্যক্তিগত সর্বোচ্চ রান সংগ্রহকারী তালিকায় প্রথম স্থানে রয়েছেন। মহেন্দ্র সিং ধোনির পর চেন্নাই সুপার কিংসের নতুন অধিনায়ক হিসেবে ঋতুরাজ গায়কোয়াড়ের উপর দায়িত্ব দেওয়া হয়। তিনি এই বছর আইপিএলে প্রথম থেকেই দলকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। তবে টুর্নামেন্টের মাঝেই কনুইয়ে চোট পাওয়ার কারণে এই তারকা ব্যাটসম্যান সবকটি ম্যাচে অংশগ্রহণ করতে পারেননি। এই বছর আইপিএলে ঋতুরাজের ব্যাট থেকে 5 ম্যাচে আসে মোট 122 রান। এখনো পর্যন্ত এই টুর্নামেন্টে 71 ম্যাচে মোট 2502 রান সংগ্রহ করেছেন তিনি। অন্যদিকে চোটের কারণে এই বছর আইপিএল এর মাঝে টুর্নামেন্ট থেকে ঋতুরাজ ছিটকে যাওয়ার পর মহেন্দ্র সিং ধোনি আবারও অধিনায়ক হিসেবে ফিরে আসেন। কিন্তু চেন্নাই এই বছর আইপিএলে 14 ম্যাচের মধ্যে 10 ম্যাচ হারের সম্মুখীন হয়ে প্লে অফে পৌঁছতে পারেননি। তো বন্ধুরা, এই ছিল আজকে ছোট্ট ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন।